হ্যালো ভিউয়ার্স, আমি চুনিতা আর বার্ডস ওয়ার্ল্ড অফ রিনিশাতে আপনাদের সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। এতদিন আপনারা শুধুমাত্র আমার ভয়েস শুনেছেন, তো আমার অনেক সাবস্ক্রাইবাররা বলেছেন যে আমি যেন আমার সামনে এসে আপনাদের সাথে সরাসরি কথা বলি, তারা দেখতে চেয়েছেন। সেই কারণে আমি আপনাদের সামনে এলাম প্রথমবার। আজকে আমি এসেছি একটি আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করার জন্য। আমার ঝুটিয়ালা বদ্রির ঘরের একটি পাখি আছে, পেয়ার আছে, নর্মাল বদ্রির পেয়ার। তো সেই পেয়ারটি বাচ্চা দিয়েছে, মানে ডিম দিয়েছিল, বাচ্চা ফুটে গেছে, কিন্তু অনেক দিনই চেষ্টা করছিলাম তার বাচ্চার ফটো তোলার জন্য, কিন্তু সে সব সময় আগলে রাখছিল, দেখতে দিচ্ছিল না। তা আজকে সুযোগ হয়েছে, দেখলাম একটু সাইট হয়ে গেছে, তো আমি চেষ্টা করছি ভিডিওটি করে আপনাদের সাথে শেয়ার করার। আমি আপনাদের আরেকটি কথা বলি, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আমাদের, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারি। তার আগে আপনাদের একটু আমার ছাদের বাগানটা তো এতদিন ঘুরিয়ে দেখিয়েছি, এবারে আমার বাড়িতে ঢোকার মুখে একটি বাগান আছে, ছোট্ট একফালি বাগান বলতে পারেন। সেখানে জবা ফুল গাছ আছে, তুলসী গাছ আছে, টগর ফুলের গাছ আছে। শীতকালে জবা ফুল হয়ে থাকে অনেক ধরনের, মানে প্রায় সারা বছরই জবা ফুল হচ্ছে ওখানে, খুব সুন্দর হয়। তো ওটি একটু আপনাদের ঘুরিয়ে দেখাই, তারপরে আপনার সেটআপে নিয়ে যাব। তো আমাদের যে সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন বার্ডস ওয়ার্ল্ড অফ রিনিশা। এই হচ্ছে আমার রাজকন্যা রিনিশা, বার্ডস ওয়ার্ল্ড অফ রিনিশা রিনিশা। আর আজকে তো আপনাদের সাথে আমার আলাপ হলোই। তো এবারে চলুন আমাদের ঘরে, মানে বাড়িতে ঢোকার মুখে যে বাগানটির কথা বললাম সেই বাগানটি আপনাদের ঘুরিয়ে দেখাই। দেখুন কি সুন্দর জবা ফুল ফুটে রয়েছে। তো ভিডিওটি আমার মেয়ে করেছে, একটু হয়তো হাতটা কেঁপে গিয়েছে, ছোট বাচ্চা, তবু চেষ্টা করেছে মাকে সাহায্য করার ভিডিওটা করে। দেখুন কি সুন্দর ফুল ফুটে রয়েছে, জবা ফুল। টগর ফুলে অতটা ফুল ফোটে না টগর গাছেতে, জবা ফুলটাই প্রায় প্রতিদিন 5-6টা তো ফুল ফোটেই, জবা ফুল। নিচে এখানে টগর, জবা আর ওই তুলসী পাতায় গাছই রয়েছে। নিচের বাগানটি খুবই ছোট, আপনারা দেখলে বুঝতে পারছেন। ঢোকার মুখে, আমাদের বাড়ির ঢোকার মুখে এই বাগানটি। আরও কয়েকটি ছোট ছোট গাছ রয়েছে। চলুন এবারে আমার পাখির সেটআপটিতে ঢোকা যাক। চলে এসেছি আমার পাখির সেটআপটিতে। চলুন একবার ভেতর থেকে আপনাদের দেখাই পাখিটির কি প্রোগ্রেস হয়েছে। দেখুন আমার কলোনির বদ্রিরা সব খাবার খাচ্ছে দুপুরবেলায়। সকালবেলা ওদের খাবার দেওয়া হয়ে গেছে, তো দুপুরের খাবার ওদের আবারও দিয়ে দিয়েছি। পাখিদের কাছে আসলে মনে হয় সবসময় ওদের কাছেই বসে থাকি, কখনো মনে হয় না নিচে যাই। এই যে আমার পেয়ারটি যার কথা বলেছিলাম, একটি পেয়ারের বেবি হয়ে গেছে বড়, আর একটি পেয়ারের ডিম রয়েছে। তো একটু কাছ থেকে আরও দেখাবার চেষ্টা করছি আপনাদের। হ্যাঁ, আপনাদের দেখাতে পারলাম আজকে, খুবই ভালো লাগছে প্রোগ্রেসটি দেখে। 2টি বাচ্চা রয়েছে, আরও ডিম রয়েছে, আশা করছি ডিমগুলি ফুটবে। 2টি বাচ্চা মোটামুটি বড় হয়েছে, খুব বড়ও বলা চলে না, আবার খুব ছোটও নয়। আরেকটি বাচ্চা দেখতে পাচ্ছি আমি, মোট 3টি বাচ্চা। মা পাখিটি দেখুন কি সুন্দর করে ফিড করাচ্ছে বাচ্চাদের। 3টি বাচ্চা রয়েছে। তো আমি ঝুটিয়ালা বদ্রির পেয়ারটিকে এবার দেখাবো। না, ওর এখনও বেবি ফোটেনি, ওর ডিম রয়েছে, ওর ডিমে তা দিয়ে রয়েছে। আশা করছি ওরও খুব শিগগিরই ডিম ফুটে যাবে। তো ওর ডিমটি পরে হয়েছিল। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করে উঠতে পারেননি অবশ্যই করে নেবেন, আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই।